বর্তমান তরুণ প্রজন্ম যখন ঝলমলে সোশ্যাল মিডিয়ার পর্দায় বন্দী, ঠিক তখনই সিলেটের একদল যুবক ব্যস্ত ভিন্ন এক নিঃস্বার্থ কাজের যাত্রায়। গন্তব্য নিস্তব্ধ প্রান্তর, যেখানে জীবনের শেষ অধ্যায় লেখা হয়। শুনতে একটু ভিন্ন রকম মনে হলেও এই কাজের মধ্যে আছে এক অনন্য সৌন্দর্য, এক অসাধারণ মানবিকতা। যারা মৃত্যুকে ভয় পায় না, বরং দায়িত্ব হিসেবে মেনে নিয়ে কোদালার ফাওরা হাতে ছুটে যায় কবরস্থানে, মানুষের শেষ বিদায়ের স্থান সাজিয়ে তুলতে। আমরা এই সংগঠন সব পেশার মানুষ আছেন, বিশেষ করে শিক্ষার্থী আছেন সবচেয়ে বেশি। বিভিন্ন পেশার মানুষ যখন খবর খুদার ডাক পড়ে তখন সারা আইন। আর আমরা এই সংগঠনে প্রায় শতাধিকের মতো আছেন, যে আমরা সদস্য আছেন। অনেক ধরনের গেম আছে বা টিকটক সময় নষ্ট করা, ইটা থাকি আমরা সংগঠনের লোকে বর্তমানে অনেক প্রায় সদস্য ছাত্র আছেন মনে করো, তারা ইনয়া খামিকে বা দেখে বা সময়টা 1-2-3 ঘন্টা আমরা লোকে দের এই সময়টা টিকটকও আর এই দূরত না দিয়া গেমর তলে আমরা ইনয়া সংগঠন বা খবর কোথাও তারা শরীর করতে পারে। ব্যতিক্রমী এই উদ্যোগটি 1980 সালের দিকে শুরু করে সিলেটের বিয়ানীবাজারের সরওয়ার আলম নামের এক নিভৃতচারী মানুষ। হাতে গোনা কয়েকজনকে নিয়ে এই ব্যতিক্রমী কাজটি শুরু করেছিলেন তিনি। নাম দিয়েছিলেন শেষ ঠিকানায় আমরা। উদ্দেশ্য একটাই, কেউ যেন অর্থ বা সহায়তার অভাবে জীবনের শেষ বিশ্রামস্থল থেকেও বঞ্চিত না হয়। এগু আমি আমার নিজ উদ্যোগে 1980 সাল থেকে আমি এগু স্টার্ট করছি। প্রায় এখানে গেলে দেখা যাইতো যে মানুষ পাওয়া যায় না। তো 80 সাল থেকে যে সময় আরম্ভ করছি, তো আমি একাই ও কুদাল খন্তিলিয়া বিভিন্ন খানো যাইতাম, গিয়া মানুষের সাহায্য সহযোগিতা করতাম। 7-8 বছর পরে আমার এক বাত্তু যে আতিক, 2 বাইক না, একজন হইলা হবিব, একজন লুৎফুর, চাচার ঘর ভাই একজন সালাউদ্দিন, হে এখন লন্ডন থাকে। ও তারা 4 জনরে লইয়া আমি আরম্ভ করছি। আমরা যে মারা যাইব তার যদি কোনো খাফন দাফন থাকে না তা আমরা দিমু, বাস থাকে না আমরা দিমু, গুসল মানুষ থাকে না তাও আমরা দেই। এর বাদে যেমন দরকার আপনি আরও আনুষঙ্গিক যা লাগে, একজন মানুষ মারা গেলে সম্পূর্ণ আমরা সাহায্য করি যদি কেউ চায়। প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। 4 দশকেরও বেশি সময় ধরে বিনামূল্যে 10 থেকে 15 হাজারের বেশি কবর খনন করেছে এই সংগঠনটি। তারা শুধু কবর খননে সীমাবদ্ধ থাকে না, বরং নতুন প্রজন্মকে শেখায় মৃত্যুর প্রতি শ্রদ্ধা, দায়িত্ববোধ ও মানবিকতার পাঠও। সরওয়ার আলম বয়সের ভারে আজ ক্লান্ত, কিন্তু তার হাতে গড়া তরুণ স্বেচ্ছাসেবীরা আজও দিন রাত রোদ বৃষ্টি উপেক্ষা করে এক ফোনেই ছুটে আসে মানুষের শেষ বিদায়ে পাশে দাঁড়াতে। এছাড়া সংগঠনটি এখন কেবল দাফন কাজের মধ্যে সীমাবদ্ধ নয়, অসহায়দের পাশে দাঁড়ানো, চিকিৎসা সহায়তা, সামাজিক সচেতনতা, এসব ক্ষেত্রেও তারা এক নিঃশব্দ বিপ্লব গড়ে তুলেছে। কসবা ত্রিমুখী বাজারে তাদের ছোট্ট কার্যালয় এখন হয়ে উঠেছে মানবিকতার এক মিলন কেন্দ্র। ওনার নেতৃত্বে যে কবর খনন চলের খুবই মানবিক কাজ, এবং এলাকার যে কোনো জায়গায় ওনারা সহযোগিতা করেন, কবর পেলেই ওনারা চলে যান। এই মানবিক কাজের জন্য আল্লাহ যেন ওনাদেরকে সওয়াব দান করেন। তারা জানে মৃত্যুর সামনে সবাই সমান, তাই তারা কাজ করে মানবতার জন্য, সম্মানের জন্য। যেখানে সমাজের বেশিরভাগ লোক ছুটছে টাকার জীবন গড়ার মিথ্যে মোহমায়ায়, সেখানেই তরুণরা ছুটছে একমাত্র সত্য, শেষ যাত্রা মর্যাদাপূর্ণ করতে। সংগঠনটির প্রত্যেকে যেন এক একজন ফেরিওয়ালা, কিন্তু তারা বিক্রি করে না কিছুই, শুধু ছড়িয়ে দেয় মানবতার এক অনন্য ছাপ, উপহার দেয় মানুষের প্রতি শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসা। শেষ ঠিকানায় আমরা নামের মধ্যেই যেন লুকিয়ে আছে জীবনের গভীর দর্শন। স্বার্থের এই যুগে তারা প্রমাণ করেছে মানুষ এখনো মানুষের জন্য বাঁচে। শিহাব ইসলাম, ATN নিউজ।